আসসালামু আলাইকুম। আজকে একটা রেস্টুরেন্টের লোকেশন শেয়ার করার জন্য আপনাদের সাথে এসে হাজির হয়েছি। তো রেস্টুরেন্টটা মূলত একদম টপ ফ্লোরে, অর্থাৎ নরসিংদী সদরের মধ্যে বাসাইল যে এলাকা, বাসাইলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আপনারা দেখবেন রেজিস্ট্রি অফিস অর্থাৎ দলিল লেখকের কার্যালয়ে লিখা বড় একটা বিল্ডিং আছে। ওই বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে। নতুন বলতে ১ বছর হয়েছে। তো আমি নানান ব্যস্ততার কারণে এই পর্যন্ত যাওয়া হয়নি। আজকে গেলাম এবং সম্পূর্ণ রেস্টুরেন্টটা খুব সুন্দর করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। তো দেখা যায় সন্ধ্যাবেলা এই জায়গার ভিউটা খুব সুন্দর থাকে বা ডেকোরেশনগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে। কিন্তু আসলে সন্ধ্যাবেলা এত মানুষ থাকে যে ভিডিও করে আপনাদেরকে দেখানোর মতো অবস্থা থাকে না। তখন অনেকের রেস্ট্রিকশন থাকে যে ছবিতে বা ভিডিওতে যেন তাদেরকে না ওঠানো হয়। তো সেক্ষেত্রে ঠিকমতো পুরো ভিডিওটা আসলে করা যায় না। তো ভাবলাম দুপুরবেলা যাই, খালি আছে, আপনাদেরকে সুন্দর করে পুরো রেস্টুরেন্টের যে লোকেশনটা সেটা দেখাতে পারবো। কিন্তু ঘটনা হয়েছে দুপুরবেলা যাওয়ার কারণে এত রোদ ছিল। রোদে আমি আসলে ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না। তারপরেও যতটুকু ক্যাপচার করতে পেরেছি আপনাদের জন্য ট্রাই করেছি সম্পূর্ণটাই দেখানোর জন্য। তো এটা হচ্ছে ঢুকেই হাতের ডান দিকের যে লোকেশনটা। এখানে আপনারা ফ্রেন্ড সার্কেল নিয়ে খুব অনায়াসেই আড্ডা বা সময় কাটানোর জন্য আপনারা এই জায়গাটা বেছে নিতে পারেন। খুব সুন্দর একদম মনোরম একটা পরিবেশ। এখানে ডেকোরেশনের জন্য খুব সুন্দর একটা ফোয়ারার ব্যবস্থা করা আছে। যদিও দিনের বেলা এটা ছাড়া হয় না, সন্ধ্যার পরে লাইটিং এর মাধ্যমে এটার সৌন্দর্যটা আরো ফুটে ওঠে। আপনারা যারা রাতে আসবেন, সন্ধ্যার পরে বা ওই টাইমে আসবেন, তারা হয়তো অন্যরকম একটা ভিউ পাবেন। তো আমি দিনের বেলার লোকেশন ভিউ এবং আহ, যা দেখা যাচ্ছে, যেমন দেখা যাচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বেশ কিছু রঙিন মাছ আছে। তো মাছগুলো খুব ছোটাছুটি করছে, সুন্দর লাগছে দেখতে। আমি ক্লাসের পরে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে এসেছি এখানে। তো আমরা আজকে কোনো কিছু খাইনি, আজকে মূলত আমরা চিনতে বা দেখতে এসেছি। তো আরেকদিন আমরা হয়তো আসবো এবং সেদিনের পুরো ভিডিও এবং ব্লগ আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো এখানে আপনারা বাচ্চারা যদি আসে, অর্থাৎ ছোট বাচ্চাদেরকে যদি নিয়ে আসেন, তাহলে পর্যাপ্ত খেলার জায়গা আছে। আর সাইডে রেলিং থাকার কারণে খুব সিকিউরড। আপনারা বাচ্চাদেরকে এখানে খেলতে দিয়ে আপনারা আপনাদের যে খাবারগুলো সেগুলো উপভোগ করতে পারেন। উপরে ছাদে, অর্থাৎ এর দ্বিতীয় যে একটা টপ ফ্লোর আরেকটা বানানো হয়েছে, ওখানেও খুব সুন্দর ডেকোরেশন করা আছে। এটা যে কোনো ধরনের ফ্যামিলি মিট আপ অথবা বা অফিসিয়াল কোনো মিটিং এর জন্য আমি বলবো খুবই সুন্দর একটা প্রপার একটা লোকেশন। আপনারা মিটিং অথবা ডেস্ক কনভারসেশন করার জন্য এখানে আসতে পারেন। আপনারা ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার জন্য এখানে আসতে পারেন। ফ্যামিলি নিয়ে অনায়াসে এখানে আসতে পারেন। বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হলে এখানে আসতে পারেন। যেহেতু এটা নরসিংদী সদরের ভিতরেই, আপনাদের রিক্সা ভাড়া ছাড়া আর কোনো যাতায়াত খরচ নাই। আর এখানের খাবারের মূল্যটা আমি আসলে যেদিন টেস্ট করব সেদিন আপনাদের সাথে ফুড রিভিউ হয়তো করব। সেদিন আমি রেস্টুরেন্টের খাবারের মান বা মূল্য সম্পর্কে আপনাদেরকে বলতে পারবো। আজকে যেহেতু কিছুই খাইনি, বলতে পারছি না। তো এখানে বাচ্চাদের খেলার জন্য স্লিপার এবং দোলনার খুব সুন্দর ব্যবস্থা আছে। দুই সাইডে দুইটা বড় বড় দোলনা দেখলাম। এছাড়াও গ্লাসের ভেতরে এখানে একটা মিটিং এরিয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা অফিসিয়াল মিটিং করতে চান, তারা খুব সুন্দর নিরিবিলি পরিবেশে এখানে মিটিং করতে পারেন। অথবা অফিসিয়াল কোনো কাজ বা যে কোনো কিছু এখানে করার জন্য আপনারা বসতে পারেন। এখানে খুব বেশি ভিড় থাকে এমনও না। আপনারা খুব ইজিলি এখানে আপনাদের যে কাজকর্ম বা আড্ডা খাওয়া যে কোনো কিছু খুব সুন্দরভাবে আপনারা এখানে উপভোগ করতে পারেন। বাইরের দিকে খোলা একটা বসার জায়গা রেখেছে এক সাইডে, আর গাছপালা দিয়ে খুব সবুজ মনোরম একটা ডেকোরেশন করা হয়েছে। এটা হচ্ছে আমাদের নরসিংদী সদরের উপর দিয়ে যে ঢাকা সিলেট মহাসড়কটা গিয়েছে, ওইটারই একাংশ। এটার হাতের ডানে, অর্থাৎ ঢাকা থেকে আসতে হাতের ডানে এবং সিলেট থেকে ঢাকা যেতে হাতের বামে এই বিল্ডিংটা বা এই টপ ফ্লোরের এই সুন্দর রেস্টুরেন্টটা আপনারা পেয়ে যাবেন। আর নরসিংদী সদরের ভেতর থেকে যারা আসবেন, তারা রিক্সাওয়ালাকে অথবা অটো বা সিএনজিওয়ালাকে যদি বলেন যে আমি বাসাইল রেজিস্ট্রি অফিস যাব, সেক্ষেত্রে খুব সহজেই আপনারা আশিনগর হয়ে অথবা ভেলানগর বাজার হয়ে অথবা যে যেখান থেকে আসেন খুব সহজেই চলে আসতে পারবেন। এখানে একদম সাইডে আরেকটা ডেকোরেশন করা আছে। এখানে গাছপালা ছিল, রোদের কারণে হয়তো শুকিয়ে গেছে। পাশেই একটা ওমেন্স ওয়াশরুম আছে। এটা খুব জরুরি একটা জিনিস। আমি ভিতরে গিয়ে পরিবেশটাও দেখলাম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন। খুব সুন্দর একটা পরিবেশ। আপনারা আপুরা যারা আসবেন, তাদের কোনো রকম হেজিটেশনের কোনো কারণ নেই। আর বাইরেও কিছু বসার জায়গা আছে, পেছনের দিকে অনেকটা জায়গা জুড়ে বসার জায়গা আছে। একদম রেলিং এর সাথে খোলা জায়গা আছে। আর স্কাই ভিউটা খুব সুন্দর। আজকে দিনটা খুব সুন্দর ছিল, রোদ তেমন থাকলেও বৃষ্টি তেমন ছিল না। আর
আমরা জানি আমাদের দেশে বন্যা পরিস্থিতি খুবই খারাপ। কিছু কিছু জেলায় খুব প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে। তো আমি মনে মনে আসলে খুব শুকরিয়া আদায় করছিলাম যে রোদ যত বাড়বে হয়তো আমাদের বন্যার পানিগুলো তত শুকিয়ে যাবে, বা নদীর পানিগুলো যে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা এটা হয়তো হবে না। তো মন খারাপ অবস্থায় এসেছিলাম আসলে দেখতে, তো দেখে গেলাম রোদ বাড়লে আমাদের যদিও একটু গরম লাগছে, কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি গরম। অসহায়ত্ব আসলে অনেক বেশি, তো আমাদের এই গরমের কাছে ওদের এই অসহায়ত্ব অনেক বেশি। তো একটু সহ্য করেও যদি পানি কমে যায় বা দেশের অবস্থা স্বাভাবিক হয়ে যায় তাহলে আসলে এটাই ভালো। তো যাই হোক, এখানে আমি বেশ কয়েকটা ছবি তুলেছি। এখানে আপনারা যারা ফটোশ্যুট করতে চান, ব্রাইডাল ফটোশ্যুট করতে চাইলেও আপনারা আসতে পারেন, অথবা কাপল ফটোশ্যুটের জন্য এই জায়গাটা বেস্ট আমি বলবো। ফ্রেন্ডরা মিলে গেট টুগেদারে ফটোশ্যুট করার জন্য এখানে বেশ যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। তো আমি কয়েকটা ছবি আপনাদের সাথে ভিডিওর শেষে শেয়ার করব, আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন। আর এই ধরনের কোনো সুন্দর লোকেশন, সুন্দর রেস্টুরেন্ট, পার্ক, এগুলো আপনাদের এলাকার কার কোনটা আছে আমাদের সাথে ভিডিওর মাধ্যমে বা ছোট ছোট ব্লগের মাধ্যমে আপনারাও শেয়ার করবেন। কমেন্ট বক্সে জানাবেন রেস্টুরেন্টের লোকেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে, ডেকোরেশনটা কেমন লেগেছে। আর আপনারা যারা আসেননি নরসিংদী, সবাইকে বলবো এখানে একদিন আসবেন। আল্লাহ হাফেজ।